এখন তো অহরহ হত্যা করা হচ্ছে, চাঁদার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। রাজধানী ঢাকার মধ্যে আমরা দেখেছি হাতের মধ্যে পাথর নিয়ে সোহাগ নামক ব্যক্তিকে তিলে তিলে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? এই সমস্ত নাফরমান চাঁদাবাজ কুলাঙ্গারদের ভয়ঙ্কর পরিণতি হবে। এরা কোন দলে আছে এটা বিষয় নয়, যে দলেরই হোক এ দলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবে। এমন নেতাকর্মী কি জন্য বানাইলি? এজন্য আল্লাহ তাআলা ধরবে। এজন্য আমরা দুনিয়াবি এই সমস্ত দলের সাথে নাই, দুনিয়াবি এই সমস্ত কোনো দলের সাথে নাই। দলের নাম উল্লেখ করব না, তাইলে তো আবার ঝামেলা করবেন। বিগত 16 বছর ঝামেলা সইতে সইতে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ, আবার নতুন করে কারা আবার ঝামেলা করবে, এই ঝামেলার পক্ষে আমি নাই। বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন, বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন। জুলুমবাজির জামানা তোর বেশি দিন চলবে না, বিচারে তোর ফাঁসি হবে, যাবি রে কোথায়, বন্ধু কয়দিন, বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন। সম্মানিত হাজিরিন, 3 কারণে মানুষ হত্যা করা যায়। কত কারণ? এই 3 কারণ ভালো করে মনে রাখবেন, নয়তো এই 3 কারণের বাহিরেও মানুষ হত্যা করে ফেলাইবেন। 1 নম্বরের কারণ কি? মুসলিম শরীফের 4228 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আস-সাইয়্যিবুজ জিনা। 1 নম্বর হলো কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা নারী যদি জিনা করে, ওই ব্যক্তিদেরকে পাথর মেরে হত্যা করা যায়। বিবাহিত নারী পুরুষ এরা যদি জিনাহের মধ্যে লিপ্ত হয় তবে এদেরকে হত্যা করা যায়। এখন কে হত্যা করবে একটু পরে আসেন, এর ভিতরে কেউ মাইরেন না কাউরে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়ান নাফসু বিন নাফসি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করে, যে খুন করলো তাকে হত্যা করা যায়। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআতি। কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুসলিম ধর্ম থেকে বের হয়ে যদি বিধর্মী হয়ে যায়, ওই ব্যক্তিকেও হত্যা করা যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, বিবাহিত পুরুষ নারী, এরা যদি জিনা করে তাহলে হত্যা করা যায়। 2 নম্বর, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। 3 নম্বর, যে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামকে অস্বীকার করেছে, একেও হত্যা করা যায়। এখন হত্যা করবে কে? হত্যা করবে হলো প্রশাসন, অর্থাৎ কাজী, দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রীয়ভাবে, এরা হত্যা করবে। আপনি আমি হত্যা করতে পারবো না। যার কারণে আমরা কেউ কাউকে মারার কোনো সুযোগ রাখি, তাইলে শেষ। অস্ত্র হাতে নিয়ে দাওয়াদাওয়ি করে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। আপনাদের কারোরই হত্যা করার হুকুম নাই। আল্লাহ যে মানুষকে সম্মানিত করেছেন, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যে আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়েছেন, এ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে পাকে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক পক্ষে আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি, যেই মর্যাদা অন্য কোনো সৃষ্টিকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তাআলা আলাদাভাবে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বনি আদম অর্থাৎ আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, এবং আমি আল্লাহ স্থলে এবং জলে বনি আদমের জন্য বাহনের ব্যবস্থা করেছি। এ বনি আদম কিভাবে চলাফেরা করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাবে, এটার জন্য আমি আল্লাহ তাআলা তাদের চলাফেরার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ বনি আদমকে উত্তম রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন,
এবং আমি আল্লাহ বনি আদমকে বহু মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। অসংখ্য মখলুকাতের মধ্যে বনি আদমকে অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ শুধু বনি ইসরাইলের এই আয়াতের মধ্যে বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ দুনিয়াতে আসমান বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, চাঁদ সূর্য আমি আল্লাহ বানাইলাম, গাছপালা তরুলতা জিন ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম। দুনিয়াটা সৌন্দর্যে ঘেরা, বান্দা তুমি যেদিকেই তাকাইবা সৌন্দর্যের অভাব নেই। ডানে তাকাও পৃথিবী সুন্দর, বামে তাকাও পৃথিবী সুন্দর, সামনে তাকাও পৃথিবী সুন্দর, পিছনে তাকাও পৃথিবী সুন্দর। 24 ঘন্টা তুমি যাহা কিছু দেখো সুন্দর আর সুন্দর। এত এত সুন্দরের মাঝে আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, এই যে সৌন্দর্যগুলো তুমি চতুর্দিকে দেখতেছো, এটা সৌন্দর্য নয়, এর থেকে বড় সৌন্দর্য হলো আমি আল্লাহর বানানো মানুষ। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে, কোনো মাখলুককে দেন নাই। সম্মানিত হাজিরিন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, উল্লেখিত আয়াত দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাসুম, বেগুনাহ বানিয়েছেন। ফেরেশতাদের মধ্যে আল্লাহ গুনাহ করার কোনো শক্তিই দেন নাই। 24টা ঘন্টা ফেরেশতারা আল্লাহ তাআলার গুনাহবলী বর্ণনা করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে। কখনো তাসবিহ পাঠ করে, কখনো রুকু করে, কখনো সিজদা করে। 24 ঘন্টা এরা ইবাদতে লিপ্ত। এত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলেন, কিন্তু তারপরেও আল্লাহ ঘোষণা করলেন যে এরা গুনাহ করে না। এত সুন্দর প্রাণী আমি আল্লাহ বানাইলাম, কিন্তু এর থেকেও আমি আল্লাহ দামি করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি গুনাহ করনেওয়ালা মানুষগুলোকে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি কি করি না? ফেরেশতা গুনাহ করে? গুনাহ করার সক্ষমতা তাদের আছে? তারা গুনাহ করে না, তারপরেও তাদের থেকে আমরা দামি। সুবহানাল্লাহ। এর গুরুত্বপূর্ণ একটি কারণ হলো ফেরেশতাকে আল্লাহ ভালোবাসেন না, আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আদর করে নিজ কুদরতি হাতে, এই যে আমাদের ডিসপ্লেগুলো, চেহারাগুলো, এটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ধরে ধরে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুজামুল কাবির লিত-তাবরানী নামক কিতাবে 14584 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করে বলল, হে আল্লাহ, আপনি দুনিয়াতে বনি আদমদেরকে বানাইছেন, মানুষকে আপনি আল্লাহ সৃষ্টি করেছেন, এদেরকে খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছেন, এদেরকে ঘোরাফেরা করার সুযোগ করে দিয়েছেন। দুনিয়াতে এরা যা ইচ্ছা তাই করতে পারে, সব ধরনের স্বাধীনতা এদেরকে আপনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ, আপনার কাছে আমরা ফেরেশতারা আরজি জানাই, আল্লাহ এদেরকে দুনিয়াতে যা যা করার সুযোগ আপনি দিয়েছেন, স্বাধীনতা আপনি দিয়েছেন, আমাদেরকেও পরকালে জান্নাতের মধ্যে এই স্বাধীনতাগুলো দিবেন। সুবহানাল্লাহ। আমরা খাই, আমরা হাঁটাচলা করি, আমরা ঘুমাই, আমরা যে কাজগুলো করি এগুলো ফেরেশতাদেরও ভালো লাগে,
এ কারণেই ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন জানিয়েছে যে এরা বনি আদমেরা দুনিয়াতে যে কাজগুলো করে এই কাজগুলো আমরা যেন আখেরাতে করতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন, আমাদের জন্য এই কাজগুলো মঞ্জুরি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, কোথায় তোমরা হাত দিয়েছো তোমরা জানো না? আমি আল্লাহ তাআলা বনি আদমকে, মানুষকে নিজ কুদরতি হাতে বানাইছি। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইয়া তাদেরকে যে সমস্ত কাজ করার স্বাধীনতা দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা খাওয়া এবং পান করা সহ, ঘোরাফেরা করা সহ, স্ত্রী সহবাস সহ যাবতীয় যত ধরনের স্বাধীনতা দিলাম, এটা শুধুমাত্র মানুষের জন্য নির্ধারিত, মানুষের জন্য খাস। আমি আল্লাহ তাআলা আমার শ্রেষ্ঠ মাখলুকাতের গুণাবলী কোন শব্দ দ্বারা সৃষ্টিকৃত ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিব না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভালোবেসে মায়া করে মোহাব্বত করে যে মাখলুককে আমি আল্লাহ বানিয়ে তাদের মধ্যে যে কর্মকাণ্ডগুলো করার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম, সেই স্বাধীনতাগুলো কোন শব্দ দ্বারা সৃষ্টিকৃত ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ কখনোই দিব না। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক মায়া করে, মোহাব্বত করে, সুন্দর করে নিজ কুদরতি হাতে বানিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে বানান নাই। আল্লাহ তাআলা বলেছেন, কোন ফেরেশতারা তোমরা হয়ে যাও। কোন শব্দ আল্লাহ তাআলা ইচ্ছে করেছেন জবান থেকে উচ্চারণ করেছেন অথবা করেন নাই, আল্লাহ মনে মনে ফেরেশতা বানানোর চিন্তা করেছেন। অটোমেটিক ভাবে লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা সৃষ্টি হয়ে গিয়েছে। তো এই জিনিসের প্রতি আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা আসবে কোথা থেকে? এটাতে তো আল্লাহ তাআলা শ্রম দেন নাই। এই প্রাণী ফেরেশতাদের সাথে তো আল্লাহ তাআলার কুদরতি হাতের স্পর্শই লাগে নাই। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার বনি আদম মানুষ মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ যেই গুণাবলী দিয়েছি, এই গুণাবলীগুলো তোমরা চাইবে না, এই গুণাবলী তোমাদেরকে আমি আল্লাহ কখনোই দিব না। সম্মানিত হাজিরিন, সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা এত এত ফজিলত ও মর্যাদা দান করেছেন, এই ফজিলত দানকারী, এই ফজিলত দেনেওয়ালা ব্যক্তি অর্থাৎ মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মানুষকে এত মর্যাদা দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পাশাপাশি আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে এ মানুষকে, বনি আদমকে হত্যা করা হালাল না হারাম। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র হারামই নয়, দুনিয়াতে যত জঘন্য কাজ আছে, ঘৃণিত কাজ আছে, যত ঘৃণিত পাপাচার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যাকে জঘন্য পাপের মধ্যে শামিল করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আজ আমরা মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, হত্যার ভয়াবহতা এবং শাস্তি সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জুলুম করা জায়েজ নেই। জুলুম কাহাকে বলে? জুলুম আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো নির্যাতন করা, অবিচার করা, কোনো মানুষের উপরে অত্যাচার করা। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে বা যে কোনো পন্থায় নির্যাতন বা অন্যায় অবিচার করাকে জুলুম বলা হয়। তিনটি জিনিস: শারীরিক জুলুম, মানসিক জুলুম, আর্থিক জুলুম। এছাড়াও যদি আরও কোনো প্রকারের জুলুম থাকে, মানুষ যাতে কষ্ট পায়, এটাই জুলুমের আওতাভুক্ত। তাহলে শারীরিক কষ্ট দেওয়া যাবে না, মানসিক কষ্ট দেওয়া যাবে না, আর্থিক কষ্ট দেওয়া যাবে না কোনো মানুষকে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ মানব অধিকারের স্লোগান দেয়। যেমন আমেরিকার ওয়াশিংটন থেকে মানব অধিকারের স্লোগান দেয়। এরা বাংলাদেশের মধ্যেও এদের অফিস করতে চায়, বাংলাদেশে এরা মানবাধিকার প্রতিষ্ঠা করবে।
অথচ এই আমেরিকার হাতে এই সারা দুনিয়ার মধ্যে অসংখ্য মুসলমানের লাশ ঝুলছে, এদের হাতেই অসংখ্য মুসলমানের রক্ত ঝরেছে, এদের হাতেই অসংখ্য মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা মানবাধিকারকে গলা টিপে হত্যা করে, যারা মানবাধিকারের বুকের মধ্যে গুলি করে হত্যা করে, এরা আবার বিশ্বের বুকে মানবাধিকারের স্লোগান দেয়। ঠিক না বে ঠিক? এরা মানবতার স্লোগান দিচ্ছে, মানবাধিকার রক্ষার স্লোগান দিচ্ছে, অথচ এরাই মুসলমানদেরকে তিলে তিলে ধ্বংস করতেছে। এরা বুঝাতে চায় যে পশু পাখি হত্যা করা এটা জায়েজ নাই, এটা মানবাধিকারের আওতাভুক্ত, কিন্তু মানুষ হত্যা করা এটা মানবাধিকারের মধ্যে পড়ে না। যার কারণে এই সমস্ত বেহায়ারা, নির্লজ্জরা, পশ্চিমা লাল কুত্তার দলেরা এরা ধীরে ধীরে মুসলমানদেরকে হত্যা করে। এরা বুঝাতে চায় যে মুসলমানেরা মানবতার আওতাভুক্ত নয়, এরা কোনো প্রাণী না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবাধিকারকে এত এত বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় মানবাধিকার সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের উপরে জুলুম করাকে তিনি বারবার নিষিদ্ধ করেছেন। জুলুম শব্দটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রায় 130 বার উল্লেখ করেছেন। কতবার? 130 বার জুলুম শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। শুধু তাই নয়, সরাসরিভাবে আল্লাহ তাআলা জালিমের শাস্তি ও নিন্দা সম্পর্কে প্রায় 70 জায়গায় আল্লাহ তাআলা জালিমের শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন। জুলুম করা এটা যে কতটা জঘন্য, এটা জঘন্যই যদি না হতো 130-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জুলুম শব্দ ব্যবহার করতেন না। 70 জায়গার উপরে আল্লাহ তাআলা জালিমের করুণ পরিণতি সম্পর্কে, জালিমের খারাপ অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেন না যদি জুলুম কোনো ভালো কাজ হতো। সম্মানিত হাজিরিন, 70টি জায়গা থেকে আমি কোরআনে হাকিমের 5টি আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে কি কি বলেছেন। সূরাতুশ শূরার 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِّن سَبِيلٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, দুনিয়ার মধ্যে যারা জুলুম করে, জালিমরা যখন তাদের শাস্তি দেখতে পাবে, তখন আপনি তাদেরকে বলতে শুনবেন। তারা কি বলবে? তারা বলবে, ফিরে যাওয়ার কি কোনো উপায় আছে কি? জালিমরা যখন শাস্তির মুখাপেক্ষী হয়ে যাবে, এরা যখন অনুভব করবে এদের উপরে আল্লাহ তাআলা শীঘ্রই শাস্তি চাপিয়ে দিবেন, আসমানের মধ্যে যখন বৃষ্টির আনাগোনা হয়, তখন আমরা বুঝতে পারি কিভাবে? আকাশের অবস্থা ভালো নয়, মেঘ দেখেই আমরা বুঝতে পারি বৃষ্টি বাদল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে জালিমের উপরে যখন আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে, আযাব আসার সময় এরা অনুভব করতে পারবে আমাদের উপরে আযাব আসতেছে, তখন তারা ভয় পেয়ে যাবে। জালিমরা ভয় পেয়ে এরপরে বলবে, এখন দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কিয়ামতের ময়দানে জালিমরা বারবার বলবে, দুনিয়াতে আমাদেরকে ফেরত পাঠানো হোক, আমরা দুনিয়াতে ফিরে গিয়ে এরপরে আমাদের প্রায়শ্চিত্ত করে আসব, দরবেশ হয়ে যাব, বুজুর্গ হয়ে যাব, খানকার পীর হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। দুনিয়াতে যাওয়ার পরে আর দুনিয়ার কোনো কাজ করব না, শুধুমাত্র আল্লাহর ইবাদত জীবনটা পার করব, অনেক অনেক নেকি নিয়ে এরপরে আমরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হব। আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠানো যাবে কি? যাবে? সম্মানিত হাজিরিন, জালিমরা এভাবে বারবার বলতে থাকবে। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنظُرُونَ مِنْ طَرْفٍ خَفِيٍّ। আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, পয়গম্বর, এবং আপনি দেখবেন ওদেরকে জাহান্নামের সামনে এভাবে আনা হচ্ছে। কিভাবে আনা হচ্ছে? ওদের অবস্থা তখন কেমন হবে?
ওরা অপমানের কারণে মস্তক অবনত করবে, ওরা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাবে, ফেরেশতারা ওদের হাতে হ্যান্ডকাপ লাগাবে। এখানেই শেষ নয়, ওরা গোপন নয়নে আশেপাশে তাকিয়ে দেখবে। ওরা নিজেদের চক্ষু জাগ্রত করতে পারবে না, ওরা মাথা নত করবে। ফেরেশতারা যখন দুই দিক দিয়ে হাতের মধ্যে ওদেরকে হ্যান্ডকাপ লাগাবে, যখন বেরি পড়াবে, তখন ওরা ওদের অপরাধ স্বীকার করে নিবে, মাথা নত করবে, চোখগুলো জমিনের দিকে দিয়ে দিবে। ওরা নিজেদের চোখ দিয়ে দেখবে না, ওরা অন্তর চক্ষু দিয়ে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর আফসোস করবে, হায় আমাদেরকে যদি দুনিয়ায় পুনরায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা কখনোই আল্লাহর নাফরমানি করতাম না, জুলুম করতাম না, পাপ করতাম না, আমরা আল্লাহর ওলি হয়ে আমরা আল্লাহর জান্নাতে ফিরে আসতাম। এভাবে ওরা চিন্তা ভাবনা করতে থাকবে, চোখ দিয়ে অশ্রু গড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আর যদি প্রত্যেক পাপী অর্থাৎ প্রত্যেক জালিম ব্যক্তির কাছে আখিরাতে পৃথিবীতে যাহা কিছু আছে সব থাকে, তবে সে মুক্তির বিনিময়ে সব দিয়ে দিবে। আয়াতের কথাটা আমরা ভালো করে বুঝবো। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা জালিম পাপিষ্ঠ, কিয়ামতের ময়দানে এদেরকে যদি দুনিয়াতে যত যত সম্পদ আছে, সারা দুনিয়ার সব সম্পদ যদি ওদের হাতে তুলে দেওয়া হয়, ওরা জাহান্নাম থেকে মুক্তির জন্য, ওদের পাপের প্রায়শ্চিত্তের জন্য সারা দুনিয়ার স্বর্ণের খনি বলেন আর তেলের খনি বলেন, পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব ধন সম্পদ ফেরেশতাদের হাতে তুলে দিয়ে বলবে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ওরা জাহান্নাম থেকে মুক্তির জন্য ওদের হাতে যদি সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা পুরো সম্পদ দিয়ে দিবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আচ্ছা বলেন, দুনিয়াতে কি পরিমাণ সম্পদ থাকতে পারে? দুনিয়ার মানুষ হিসাব করতে পারবে? যুগে যুগে এক একজন ধনীর কথা শুনেই তো আমরা বেহুশ হওয়ার উপক্রম, যে ও দুনিয়ার মধ্যে সব থেকে ধনী। এখন এই সারা দুনিয়ার সব সম্পদ যদি একজন ব্যক্তির থাকতো, সে কি পরিমাণ ধনী হইত? তো এত পরিমাণে সম্পদ যদি ওই জালিমের হাতে তুলে দেওয়া হয়, সে জাহান্নাম থেকে মুক্তির জন্য ওই সব সম্পদ ফেরেশতার হাতে দিয়ে দেবে। তাহলে জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর! জালিম জাহান্নামের আযাব দূর থেকে দেখার পরেই হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতা বুঝাতে গিয়ে বলেছেন যে সারা দুনিয়ার সব ধনভাণ্ডার, সব সম্পদ যদি জালিমের হাতে, পাপিষ্টের হাতে তুলে দেওয়া হয়, সে সব সম্পদ দিয়ে হলেও জাহান্নাম থেকে মুক্তির জন্য অ্যাপ্লাই করবে। কত ভয়ঙ্কর হতে পারে জাহান্নাম! সম্মানিত হাজিরিন, সূরাতুদ দাহরের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। জালিমদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। শাস্তিগুলো কেমন হবে? দুনিয়ার মধ্যে মানুষ কষ্ট সহ্য না করতে পেরে এক সময় সে মৃত্যুবরণ করে। কোনো ব্যক্তির শরীরে যদি আগুন লাগে, আগুনে পুড়ে শরীরটা ছারখার হয়ে যায়, কষ্ট সহ্য না করতে পেরে ব্যক্তি মৃত্যুবরণ করে। কোনো ব্যক্তি যদি পানির মধ্যে ডুবে মারা যায়, কষ্ট সহ্য না করতে পেরে পানি খেতে খেতে এক সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। কোনো ব্যক্তিকে যদি গলা টিপে ধরা হয়, শ্বাসরুদ্ধ হয়ে এক সময় ব্যক্তি কষ্ট সহ্য না করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আযাব যত তীব্র হোক না কেন, শাস্তি ভোগ করতেই হবে, কখনোই মৃত্যু হবে না। কতটা ভয়ঙ্কর! সহ্য করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এক তো সহ্যও করা যাচ্ছে না। জালিমরা বলবে, আল্লাহ হয়তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও অথবা আমাদের মৃত্যু দাও। কারণ মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তিকে দুনিয়ার মানুষ শাস্তি দেয়, দুনিয়া থেকেও মৃত্যুবরণ করলে তার শরীরে যদি টুকরা টুকরা করা হয়, ব্যক্তি ব্যথা পাবে নাকি? কথা বলেন না।
মরার পরে যত অত্যাচার করা হয় ব্যক্তি আর ব্যথা অনুভব করতে পারে না। এই কারণে জালিমরা পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে বারবার বলবে, আল্লাহ হয়তো জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন অথবা আমাদের মৃত্যু দেন। কারণ মৃত্যু যদি দেওয়া হয় জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবে, কিন্তু মুমিন না না না, যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন এদেরকে আল্লাহ তাআলা কখনোই আর মৃত্যু দিবেন না। জান্নাতে যাক আর জাহান্নামে যাক, মৃত্যু আর থাকবে না। মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন, আর কেউ মরবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। অর্থাৎ জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, হেদায়েতের পথে আর চলতে দেন না। এ কারণেই দুনিয়ার জমিনে যত বড় বড় জালিম এসেছে একটারও হেদায়েত নসিব হয় নাই। ফেরাউন, কামান, হামান, সাদ্দাত, নমরুদ, এরকম ভাবে যত জালিম দুনিয়ার জমিনে এসেছে একটারও হেদায়েত নসিব হয় না। সর্বশেষ বাংলাদেশে লেডি ফেরাউন, এরও হেদায়েত আল্লাহ তাআলা নসিবে রাখবেন না। ঠিক না বে ঠিক? এই লেডি ফেরাউনের নসিবেও হেদায়েত জুটবে না, কারণ এও নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউনের মতো এক প্রকারের জালিম। এর নসিবেও আল্লাহ তাআলা হেদায়েত রাখবেন না। হেদায়েত ছাড়াই দুনিয়া থেকে যেতে হবে। সম্মানিত হাজিরিন, জুলুম জঘন্যতম কাজ। এ সম্পর্কে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের 6338 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যে কথাগুলো আল্লাহ তাআলাই বলেছেন, কিন্তু নবীর মাধ্যমে বলেছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা বলেন, ও হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না এবং করব না। আল্লাহ কারো উপরে জুলুম করে না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ বলে, আল্লাহ ওই ব্যক্তিকে এত কষ্ট দিয়ে না মারলেও পারত। গাড়ির তলে পড়ে বা বিভিন্ন সিস্টেমে ব্যক্তিকে হত্যা করা হয়। আল্লাহ তাআলার দুনিয়ার অনেক বান্দারা বলে, ব্যক্তিকে এরকম ভাবে হত্যা না করলেও পারত। মানুষ মনে মনে বলে, হয়তো আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে জুলুম করেছেন। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির গরু মারা গেছে, বড় কোনো ক্ষতি হয়ে গেছে, তখন মানুষ বলে, আল্লাহ এই ব্যক্তিকে এই ঝামেলায় না ফেললেও পারত। এর মানে মানুষ বলতে চায় এই ব্যক্তির উপরে আল্লাহ জুলুম করেছেন। না না না, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলুমকে আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করে নিয়েছেন। আল্লাহ কারো উপরে জুলুম করেন না, যতটুকু প্রাপ্য ততটুকুই দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নিজের কথা ব্যক্ত করার পরে বলতেছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মধ্যেও জুলুমকে আমি আল্লাহ তাআলা হারাম বলে ঘোষণা করেছি। আমি আল্লাহ নিজের জন্য তো জুলুমকে হারাম করে নিয়েছি, পাশাপাশি তোমাদের জন্যও জুলুম করা কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ফালা তাযালামু, কাজেই তোমরা একে অপরের উপরে জুলুম কখনোই করবে না। জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, মানুষের উপরেও হারাম করে দিয়েছেন। যার কারণে স্পষ্ট বক্তব্য আল্লাহ দিয়েছেন যে তোমরা একে অপরের উপরে কখনোই জুলুম করবে না। সম্মানিত হাজিরিন, মানুষ মানুষকে হত্যা করা হারাম। এ সম্পর্কে সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, তোমরা সেই প্রাণীকে হত্যা করো না যার হত্যা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে যথাযথ কারণে হত্যা করলে কোনো সমস্যা নেই। আল্লাহ আদেশ দিয়েছেন, আবার নিষেধও করেছেন।
হত্যা করাকে নিষেধ করেছেন, আবার হত্যা করার অনুমতিও দিয়েছেন। এখন কাকে হত্যা করা যাবে না আর কাকে হত্যা করা যাবে এ সম্পর্কে আমরা সামনে আলোচনা শুনব। আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই নির্দেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন যাতে তোমরা অনুধাবন করো, তোমরা বুঝো। আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমরা মানুষ হত্যা করবে না। হত্যা করা হালাল না হারাম? অনেকে ঘুমাচ্ছে, জোরে বলেন না, হালাল না হারাম? আবার বলেছেন, তবে যদি সে হত্যাযোগ্য অপরাধ করে তাহলে তাকে হত্যা করা যাবে, নতুবা হত্যা করা হারাম। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বড় গুনাহের যে তালিকাগুলো আছে, সব থেকে বড় গুনাহের তালিকার মধ্যে মানব হত্যা, মানুষ হত্যাটাও রয়েছে। বুখারী শরীফের ৬,৮৭১ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহসমূহ, বড় বড় গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, ১ নম্বর গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এটা হলো ১ নম্বরের সব থেকে ভয়ঙ্কর বড় গুনাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া কতলুন নাফসি। ২ নম্বরে সব থেকে ভয়ঙ্কর বড় গুনাহ হলো মানুষ হত্যা করা। ঘুমাইতেছে, এদের ঘুম তো ভাঙাতে হবে নাকি? সবাই জোরে বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ ভালো করে শুনবেন না, পরে তো মানুষ মাইরে ফেলাইবেন, কইবেন হুজুরে কইছে মানুষ মারা হালাল। কোন সময় হালাল আর কোন সময় হারাম এটা তো জানতে হবে। সম্মানিত হাজিরিন, মানুষ হত্যা করা এটা জঘন্য পাপের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে ২ নম্বরের গুনাহ। ৩ নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। সব থেকে বড় গুনাহের মধ্যে ৩ নম্বরের গুনাহ হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। তাহলে ১ নম্বর হলো শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। ২ নম্বরের বড় ভয়ঙ্কর পাপ হলো মানুষ হত্যা করা। ৩ নম্বরের ভয়ঙ্কর পাপ হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। ৪ নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া কাউলুজ জুরি আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুরি। মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা এটাও ৪ নম্বরের বড় গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেয়া এটাও ৪ নম্বরের বড় গুনাহ। তাহলে মানুষ হত্যা এটা কত নম্বর বড় গুনাহ? ২ নম্বর। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে ইমানদারদের মর্যাদা সব থেকে বেশি। একজন ইমানদারের মর্যাদা কাবা শরীফের থেকেও বেশি। জোরে বলেন, আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। কাবা ঘর দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘর, কিন্তু এই কাবা ঘরের থেকেও একজন খাঁটি ইমানদারের মর্যাদা আল্লাহ তাআলা বেশি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের ২০৩২ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়া নাযারা ইবনু উমার ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি ফাকাল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবার দিকে তাকাইলেন এবং বললেন, মা আ'জামাকি, হে কাবা তোমার মর্যাদা কত, মানে তোমার মর্যাদা তো অনেক অনেক বেশি। ওয়া আ'জামা হুরমাতিকা, কত বিরাট, কত বেশি তোমার সম্মান। ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু আল্লাহ তাআলার নিকট মুমিনের মর্যাদা তুমি কাবার থেকেও বেশি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘরের নাম হলো কাবা ঘর, কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে কাবা ঘরের থেকেও একজন খাঁটি ইমানদার, একজন খাঁটি মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। একজন মানুষকে যদি হত্যা করা হয়, একজন মুমিনকে যদি হত্যা করা হয়, তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল।
আল্লাহ তাআলা বলেন, এ কারণে আমি বনি ইসরাইলের প্রতি বিধান হিসেবে লিখে দিলাম। কি লিখে দিয়েছি? আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলো অন্য কাউকে হত্যা করার অপরাধ ছাড়াই। কোনো ব্যক্তিকে হত্যা করেছে অপরাধ ছাড়া। কি অপরাধ? আমি যদি কোনো ব্যক্তিকে হত্যা করি তাহলে আমাকে হত্যা করা জায়েজ। কেন? আমি একজনকে হত্যা করেছি। এখন আমি কাউকে হত্যা করি নাই, কিন্তু আমাকে হত্যা করা হলো, এটা তাহলে মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছে। আল্লাহ তাআলা বলেন, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা হলো, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন সকল মানুষকেই হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করা। সারা দুনিয়ার মধ্যে 400 কোটি বা এর থেকে অধিক পরিমাণে মানুষ, এই দুনিয়ার মধ্যে 400 কোটির মধ্যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করালেই সারা দুনিয়ার 400 কোটি মানুষকে হত্যা করার গুনাহ আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এখন তো অহরহ হত্যা করা হচ্ছে, চাঁদার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। রাজধানী ঢাকার মধ্যে আমরা দেখেছি হাতের মধ্যে পাথর নিয়ে সোহাগ নামক ব্যক্তিকে তিলে তিলে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? এই সমস্ত নাফরমান চাঁদাবাজ কুলাঙ্গারদের ভয়ঙ্কর পরিণতি হবে। এরা কোন দলে আছে এটা বিষয় নয়, যে দলেরই হোক এ দলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবে। এমন নেতাকর্মী কি জন্য বানাইলি? এজন্য আল্লাহ তাআলা ধরবে। এজন্য আমরা দুনিয়াবি এই সমস্ত দলের সাথে নাই, দুনিয়াবি এই সমস্ত কোনো দলের সাথে নাই। দলের নাম উল্লেখ করব না, তাইলে তো আবার ঝামেলা করবেন। বিগত 16 বছর ঝামেলা সইতে সইতে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ, আবার নতুন করে কারা আবার ঝামেলা করবে, এই ঝামেলার পক্ষে আমি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করলো, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন দুনিয়ার সকল মানুষকেই রক্ষা করলো। একজন মানুষকে হত্যা করলে যেমন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করা হয়, একজন মানুষের জীবন বাঁচালে সারা দুনিয়ার সব মানুষের জীবন বাঁচানো হয়। সুবহানাল্লাহ। এই কথা স্পষ্ট বক্তব্য দিয়েছেন আল্লাহ। সুতরাং আমার সাথে ঝগড়া করে যুদ্ধ করে কোনো লাভ নাই, আল্লাহর সাথে গিয়ে বুঝেন। সম্মানিত হাজিরিন, একজন মানুষ হত্যা করার দায়ে আল্লাহ তাআলা চাইলে সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পারেন। শুধুমাত্র একজন মানুষকে হত্যার দায়ে সারা দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে আল্লাহ চাইলে জাহান্নামে দিতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছা। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, আল্লাহর রাসূল বলেন, আসমান জমিনে অর্থাৎ পৃথিবীতে সকল মানুষ যদি একজন মুমিনকে হত্যা করে, অর্থাৎ একজন মুমিনের হত্যায় শরীক হয়, লিআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উপুর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়ার মধ্যে একজন মুমিনকে যদি হত্যা করা হয়, আল্লাহ চাইলে সারা দুনিয়ার সব মানুষকে উপুর করে মাথা নিচের দিকে দিয়ে মুখ নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ফিলিস্তিনের মধ্যে যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে মুমিনদেরকে হত্যা করা হচ্ছে, এর বিচার আমাদের কি হতে পারে? আমরা তো মনে করেছি কাফেররা হত্যা করতেছে, আমাদের কোনো দায় নাই, আমরাও তো প্রতিবাদ করি নাই। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এরাও তো গর্জন দেয় নাই, এরাও তো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সেভাবে এরা দাঁড়ায় নাই, যতটুকু পরিমাণে সামর্থ্য নিয়ে দাঁড়ানোর দরকার ছিল এরা দাঁড়ায় নাই। গরম হুঙ্কার তো সবাই দিতে পারে, আমিও দিতে পারি, গরম হুঙ্কার দিলেই তো কাজ হয় না, কাজের কাজ তো করতে হবে ময়দানে। সম্মানিত হাজিরিন, হত্যার নির্দেশ যারা দেয়, যেই সমস্ত ব্যক্তিরা কোনো মানুষকে হত্যা করার আদেশ দেয়, এরাও হত্যাকারীর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনাকে আমি আদেশ করলাম, যাও যাও গিয়ে ওই মানুষটাকে হত্যা করো, আপনি হত্যা করার কারণে যে পরিমাণে গুনাহ পেয়েছেন, আমি আদেশ করেছি আমার আমলনামায় হত্যার গুনাহ যুক্ত হয়ে যাবে। এজন্য নেতারা যখন এসি রুমের মধ্যে বসে বসে হত্যার আদেশ দেয়, কর্মীরা যখন হত্যা করে, এটা মনে করবেন না যে নেতা নিষ্পাপ। এই সমস্ত বেহায়া নেতাদেরকে ক্ষমতায় আনবেন না,
এদেরকে ভোট দিবেন না। যারা এই সমস্ত হত্যাকারী নেতাদেরকে ভোট দিবেন এরাও হত্যার গুনাহ আমলনামায় পাবেন। ভালো করে বুঝতে হবে। এরা ক্ষমতায় আসার পরে যত মানুষ হত্যা করবে, আপনি ভোট দিয়েছেন, আপনি ভোট দেওয়ার কারণে সব পরিমাণে গুনাহ আমলনামায় পাবেন। নেতা জেনা করলে আপনিও জেনার গুনাহ আমলনামায় পাবেন। কিয়ামতের দিন হাজী সাহেব আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা আমলনামা দেখাবেন, দেখবে আমলনামার মধ্যে জেনার গুনাহ, চুরির গুনাহ, হত্যার গুনাহ। হাজী সাহেব বলবে, আল্লাহ এগুলো তো জীবনেও করি নাই, আমার আমলনামায় আসছে কেন? হাজী সাহেবকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন যে নেতাকে তুমি সমর্থন করেছো, নেতার আমলনামায় যে গুনাহ আছে, নেতা যেই পাপগুলো তোমার সমর্থন পেয়ে, তোমার ভোট পেয়ে করেছে, ওই পাপের সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। এজন্য ভোট দেওয়ার ক্ষেত্রে সাবধান হয়ে, প্রয়োজনে জীবনে ভোট দিবেন না, তারপরেও কোনো বদমাশকে ভোট দিবেন না। এখনো পর্যন্ত ভোট দেয় নাই, আপনারা তো অনেক ভোট দিচ্ছেন জীবনে। কয়টা বদমাশরে দিচ্ছেন, এদের আমলনামায় কয় টাকা খাইয়ে ভোট দিচ্ছেন চিন্তা করে রাখেন। কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই এর প্রতিফলন গুনার আমলনামাটা পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন হুকুকুল ইবাদের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষ হত্যার বিচার করবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিচারটা আল্লাহ করবে এটা হলো মানুষ হত্যার বিচার। বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমাই, কিয়ামতের দিন মানুষের মাঝে আল্লাহ তাআলা সর্বপ্রথম রক্তপাত তথা হত্যার বিচার করবেন। রক্তপাত যে করা হয়, হত্যা করা হয়, বান্দার হকের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন এই বিচারটা আগে করবে। সম্মানিত হাজিরিন, যারা শাপলা চত্বরের মধ্যে নিরীহ মুসলমানদের উপরে, মুমিনদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে হত্যা করেছে, সে পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, লেডি ফেরাউন হোক, যারা যারা আদেশ দিয়েছে এবং যারা এ কর্মকাণ্ড করেছে, সবগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। এদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিয়ামতের দিন একটা জালিমও ছাড় পাবে না। এ বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবে। সম্মানিত হাজিরিন, 3 কারণে মানুষ হত্যা করা জায়েজ। কত কারণ? এই 3 কারণ ভালো করে মনে রাখবেন, নয়তো এই 3 কারণের বাহিরেও মানুষ হত্যা করে ফেলাইবেন। 1 নম্বরের কারণ কি? মুসলিম শরীফের 4228 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আস-সাইয়্যিবুজ জিনা। 1 নম্বর হলো কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা নারী যদি জিনা করে, ওই ব্যক্তিদেরকে পাথর মেরে হত্যা করা জায়েজ। বিবাহিত নারী পুরুষ এরা যদি জিনাহের মধ্যে লিপ্ত হয় তবে এদেরকে হত্যা করা জায়েজ। এখন কে হত্যা করবে একটু পরে আসেন, এর ভিতরে কেউ মাইরেন না কাউরে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়ান নাফসু বিন নাফসি, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করে, যে খুন করলো তাকে হত্যা করা জায়েজ। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআতি, কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুসলিম ধর্ম থেকে বের হয়ে যদি বিধর্মী হয়ে যায়, ওই ব্যক্তিকেও হত্যা করা জায়েজ। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, বিবাহিত পুরুষ নারী, এরা যদি জিনা করে তাহলে হত্যা করা জায়েজ। 2 নম্বর, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে হত্যা করেছে তাকে হত্যা করা জায়েজ। 3 নম্বর, যে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামকে অস্বীকার করেছে, একেও হত্যা করা জায়েজ। এখন হত্যা করবে কে? হত্যা করবে হলো প্রশাসন, অর্থাৎ কাজী, দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রীয়ভাবে, এরা হত্যা করবে। আপনি আমি হত্যা করতে পারবো না। যার কারণে আমরা কেউ কাউকে মারার কোনো সুযোগ রাখি, তাইলে শেষ। অস্ত্র হাতে নিয়ে দাওয়াদাওয়ি করে, দৌড়দৌড়ি করে কোনো লাভ নাই। আপনাদের কারোরই হত্যা করার হুকুম নাই। সম্মানিত হাজিরিন, হত্যাকারীর গুনাহ ক্ষমা করা হয় না। নাসাই শরীফের 3984 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুনাহ ক্ষমা করবেন, ইল্লার রাজুলু ইয়াকতুলুল মুমিনা আও মুতাআম্মিদান, ওই ব্যক্তির গুনাহ ব্যতীত যে ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে। ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা,
তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ীভাবে থাকবে, কখনোই মুক্তি পাবে না। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তার উপরে এত পরিমাণে রাগান্বিত হবেন, আল্লাহ তাকে অভিশপ্ত করে দিবেন, শয়তানের মতো তাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে রাখবেন, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মহা ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ভয়ঙ্কর শাস্তিও ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, জুলুম যারা করতেছে, আমরা বলতেছি এদেরকে তো আল্লাহ কিছু বলে না, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, নাফরমান জালেমরা যেন এটা মনে না করে, ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি তাদেরকে ছাড় দিয়েছি তাদের কল্যাণার্থে, কিন্তু না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, বরং আমি তাদের ছাড় দেই তাদের পাপের বোঝা আরো ভারী করার জন্য। শাস্তি দেওয়ার আগে আল্লাহ সুযোগ দেয় পাপের বোঝাটা যেন অনেক বেশি ভারী হয়। জালেমরা মনে করে আমাদেরকে তো আল্লাহ ছাইড়ে দিছে, কিছু কইতেছে না, কইবে এক সময়। ধরতে 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 লেডি ফেরাউন রে 2024 সালে ধরছে, 16-17 বছর পর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এদের পাপের বোঝা ভারী করেন, পরিশেষে আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বক্তব্য দিয়েছেন, কিয়ামতের দিনে নাফরমানদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদের উচিত ভালো হয়ে যাওয়া, সোজা হয়ে যাওয়া, নয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে অনেক ভয়ঙ্কর শাস্তি আসবে। বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন, বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন, জুলুমবাজির জামানা তোর বেশি দিন চলবে না, বিচারে তোর ফাঁসি হবে, যাবি রে কোথায়, বন্ধু কয়দিন, বন্ধু কয়দিন তোর জুলুমবাজি চলবে দুনিয়ায়, বন্ধু কয়দিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্বপ্রকার জুলুম করা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে কখনোই জালিম না বানান। তাহলে 3 প্রকারের জুলুম বলেছিলাম: শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, আর্থিক নির্যাতন। কোনো ধরনের নির্যাতন আমরা করব না, আমরা সব সময় সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জালিমের জুলুম থেকে হেফাজত করেন, জালিম হওয়া থেকেও মুক্তি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।